বিনিময় নামে একটি এমএফএস আন্তঃলেনদেন আর্থিক সেবা, যেটি মোবাইলে আর্থিক সেবার লেনদেন, এরকম একটি ছিল, যেটার মালিক আসলে সজীব ওয়াজেদ জয়। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার একটি কোম্পানি ছিল শেল কোম্পানি, সেই কোম্পানির অধীনে ছিল। এই বিষয়টি একটু জানাবেন যে এই এমএফএস বা এই ধরনের আর্থিক সেবা তো আমরা জানি যে ব্যাংক ছাড়া, একটি ব্যাংকের দরকার, যেমন বিকাশের সঙ্গে বিকাশের পিছনে কিন্তু একটি ব্যাংক রয়েছে, প্রত্যেকটা এমএফএস এর পিছনে ব্যাংক রয়েছে। সজীব ওয়াজেদ জয়ের কি কোনো ব্যাংক ছিল কিনা, বা সে কিভাবে এটার মালিক হতে পারে? না, আসলে প্রথমেই কিন্তু ব্যাংক ছিল না, পরে কিন্তু ব্যাংক হয়েছে। তবে ব্যাংক ছাড়াও এটা লেনদেন সম্পন্ন করা যায়, কিন্তু আপনি যদি একটু ব্যাক হিস্ট্রিটা দেখেন যে 2020 সালে এটা আসলে শুরু হয়েছে এবং এর মধ্যে কিন্তু প্রায় 150 কোটি টাকা খরচও হয়ে গেছে এগুলো করার জন্য, কিন্তু এখনও কিন্তু পুরোপুরি জনসমক্ষে ওটা আসেনি। কি হয়েছে সেগুলো কিন্তু পর্দার অন্তরালে যতটুকু আমরা তথ্য পাচ্ছি, তার কারণে এই নামটা কিন্তু একেবারে পরিচিত নয়। আর যদি আপনি বিকাশ নগদ নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হয়েছে যে এটা আসলে লিগ্যাল বেসিসটা কি, যে এখানে আসলে ট্রান্সপারেন্টলি আসলে জিনিসটা হয়েছে কিনা। তারা বলছে যে সরকারি ডাক বিভাগের সাথে, হ্যাঁ, ডাক বিভাগের সাথে এটা করলে তাহলে কিন্তু অনেকটা সাবসিডাইজড হয়ে গেল এবং এই সরকারি পৃষ্ঠপোষকতা হলো, এটা আবার সরকারিও না এটা। তো সুতরাং এগুলো নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে এবং এগুলো মালিকানা নিয়ে অনেক কথাবার্তা আছে। তো সেটা একটা বড় সমস্যা। বা ওই রকেট যেটি, হ্যাঁ, তো সেটি তো আবার তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে এবং এখন এর মধ্যে হঠাৎ করে বিনিময় জানতে পারে না কেন? কারণ ওইখানে কি কোনো নিষেধাজ্ঞা দেয়া আছে যে অর্থনৈতিক আমি যতটুকু এটা জানানো যাবে না? যতটুকু তথ্য এসছে সেটা হচ্ছে যে এটার মধ্যে অনেকটাই অস্বচ্ছতা ছিল, কিন্তু আবার এই দিক দিয়ে দেখা গেল যে সরকারের খরচও হয়েছে, মানে যেটা হিসাব এসছে 150 কোটি টাকা, এটা কিন্তু কম টাকা নয়। এবং সেই যে ভিক্ষুক থেকে শুরু করে রিক্সাওয়ালা সবার করের অর্থই কিন্তু এখানে গিয়ে তারপরে এই টাকাগুলো খরচ হচ্ছে। যে তথ্য এসছে তার পিছনে হয়তো আরও অনেক লেনদেনের বিষয়টা থাকতে পারে। একটা বিষয় হয় কি, যখন এরকম একটা কোম্পানি তৈরি হয় তখন কিন্তু এর পিছনে অনেকেই জড়িত থাকে এবং দেখা গেছে যে এই যে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তার ছেলেও নাকি এর মধ্যে কি ধরনের কথাবার্তা কিন্তু অনেক কিছু আসছে। তো এই বিষয়গুলো যে এসছে তার মানে হলো কি, যে আসলে এখানে অনেকের হয়তো উদ্দেশ্য ছিল কিছু একটা করার, এবং সেখানে যে সাবেক প্রধানমন্ত্রী তার ছেলে আছে, তার মানে হচ্ছে যে এটা সিকিউর, সেফ, এরকম এটা একটা গ্যারান্টেড জায়গা, ইনভেস্ট করার একটা সুযোগ রয়েছে। তো এই ধরনের অনেক কিছু কিন্তু হয়। তো সুতরাং এটা বড় রকমের কেলেঙ্কারি হয়তো এর মধ্যে আমরা জানতে পারতাম যদি এই বিষয়গুলো আর কিছুদিন চলতো। তো যাই হোক, যেটা এসছে সেই খবরটা আমি মনে করি যে এটা আসলে একটা সতর্কতা সংকেত, যে আরও কেউ অন্য কোনো ধরনের পরিকল্পনা করছে কিনা, বা ইতিমধ্যে করে আসলে রাষ্ট্রীয় সম্পদ ইতিমধ্যে হাতিয়ে নিয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আরও জানা যাবে। তবে আমাদের একটু প্রস্তুতি রাখতে হবে যে এরকম আরও হয়তো কেলেঙ্কারির খবর আমরা সামনের দিনগুলোতে পাবো।